সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, সুপ্রভাত। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামসুর মল্লিক পরিচালিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান চ্যানেল ভিশনের সকালের জলসায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি বসন্তের একটা নতুন এপিসোড নিয়ে, এবং আমাদের সঙ্গে আছেন একজন ভীষণ প্রিয় শিল্পী। তিনি এসেছেন জিয়াগঞ্জ থেকে, সৌরভ সাধু। সৌরভ, তোমাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার। এবং আমাদের মিউজিশিয়ান বন্ধুদের সঙ্গেও একটুখানি আলাপ করে নেব। প্রথমেই আছেন আমাদের সঙ্গে কিবোর্ডে মানস চক্রবর্তী দাদাভাই, স্প্যানিশ গিটারে আছে মধু বণিক দাদাভাই, অক্টোপ্যাডে আছে রাজীব চ্যাটার্জি, এবং হ্যান্ডসোনিকে সুপ্রিয় দে দাদাভাই, এবং তবলায় বীণা দে। বসন্ত তো এসেই গেছে, স্থলে জলে বনস্থলে দোল লেগেছে। সেই সঙ্গে আমাদের স্টুডিওতেও আমরা দোলের আনন্দে মেতে উঠেছি। বসন্ত এসেছে, বসন্তের রঙে আমরা রেঙে উঠেছি। এবং সেই সঙ্গে আজকে আমি বসন্তের এপিসোড নিয়ে আপনাদের মাঝে আছি, আপনাদেরই বন্ধু নিবেদিতা। প্রথমে চলে যাব আমাদের বন্ধু সৌরভের কাছে। সৌরভ, আজকে আমাদের এখানে এসে কেমন লাগছে? আমার খুব ভালোই লাগছে। সবাই রয়েছেন এখানে, একটা বেশ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, এবং এই বসন্তে সবার মন ভালোই রয়েছে। আমরা বিভিন্ন গানের মাধ্যমে এই সকালকে আরো সুন্দর করে তুলতে চাইছি। একেবারেই। তুমি তো মুর্শিদাবাদ থেকে এসেছো। মুর্শিদাবাদ মানেই আমরা সেই শহর যেখান থেকে আমরা আমাদের সেই প্রিয় প্রিয় শিল্পীদের পেয়েছি, যাদের গান শুনে আমরা মুগ্ধ হই। শ্রেয়াজি, অরিজিৎ দা, তাদের গান আমাদের মুগ্ধ করে, প্রতিনিয়ত মুগ্ধ করে আমাদের সকালটা, আমাদের ঘুমোতে যাওয়ার সময়টা, এবং আমাদের নিত্যদিনের কাজকর্মের ফাঁকে তাদেরকে আমরা শুনি। এবং সেই জায়গা থেকে আজকে তুমি এসেছো, তো সেটা তোমার কাছে কিরম অনুভব? একটা খুব আমি এসেছি মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। জিয়াগঞ্জ একাধারে খুব একটা দারুণ কালচারাল জায়গা, এবং আমরা সবাই জানি আমাদের সবার প্রিয় অরিজিৎ সিং সেখান থেকেই এসেছেন। তো তার সাথেও হয়েছে বেশ কিছুবার কথা। তো খুব কালচারাল জায়গা, খুব দারুণ জায়গা। সেখানে ছোট থেকেই যেভাবে সবাইকে, যে সমস্ত বাচ্চারা রয়েছে, আমিও যখন আরও ছোট ছিলাম তখন আমাকেও যেভাবে সঙ্গীতের মুখোমুখি করে দেওয়া হয়েছে। প্রত্যেক বাবা মাই চান যে তার ছেলে বা তার মেয়ে কালচার থাকুক। তো এই বিষয়টা খুব ভালো। আসলে আমাদের প্রত্যেকটা বাঙালি পরিবারে, মানে শুধু বাঙালি পরিবার নয়, আমি যদি দেখি যে আমাদের ভারতীয় জীবনে সঙ্গীতের কিন্তু একটা বিশেষ প্রভাব রয়েছে। আমরা ছোটবেলা থেকে কিন্তু সঙ্গীতকে সেইভাবে, সেই নিপুণতার সঙ্গে কিন্তু আমরা আয়ত্ত করার চেষ্টা করি। এবং সঙ্গীত এমন একটা জিনিস আমাদের মন ভালো করে দেয়, এবং বলাও হয় যে সঙ্গীত কিন্তু এক প্রকার থেরাপি, চিকিৎসা। বেশি কথা বাড়াবো না, প্রথমেই চলে যাব গানে। তুমি কি শোনাচ্ছ? আমি শোনাচ্ছি সোনু নিগমজির অভি মুঝমে কাহি। বাহ, অগ্নিপথ সিনেমার গান। বাহ।
से फिर से ऐसा ही अब महसूस दिल को हो रहा है, बरसों के पुराने जख्मों पे मरहम लगा सा है, कुछ ऐसा रहम इस लम्हे में है, ये लम्हा कहाँ था मेरा, अब है सामने, इसे छू लूं जरा, मर जाऊं या जी लूं जरा, खुशियाँ चूम लूं या रो लूं जरा, मर जाऊं या जी लूं जरा, अब है सामने, इसे छू लूं जरा, मर जाऊं या जी लूं जरा, मर जाऊं या जी लूं जरा, मर जाऊं या जी लूं जरा। তোমার সঙ্গীতের সঙ্গে কিভাবে বেড়ে ওঠা, মানে পথ চলাটা ঠিক কখন থেকে? পথ চলা আমার আসলে আমার দিদি, আমি যখন ছোট ছিলাম একদম 6 মাসের শিশু, তখন থেকে আমার দিদি গান শেখেন। তো ছোটবেলা থেকেই গানের সাথে পরিচিতিটা ছিল। আমার দিদিকে শুনে আসতাম, সে প্রতিদিন রেওয়াজ করতো, তার সাথে বসতাম, আমি কিছুটা গাইতে হয়তো পারতাম না, তখন শুনতাম। তো সেভাবেই স্বাভাবিক। হ্যাঁ, সেভাবেই ইন্টারেস্টটা তখনই গ্রো করেছিল। তার পরবর্তীতে যখন বাবা দেখলেন যে আমি বেশ বাবার মনের মতো গান করে উঠতে পারছি, তখন তিনি দিদির গুরুমার কাছে আমাকে ভর্তি করলেন। তো তিনার নাম শ্রী মিতশ্রী রয়, শ্রীমতী। তো তার কাছে আমার ছোটবেলা থেকে গান নিয়ে বেড়ে ওঠা, এবং পরবর্তীতে আমি শ্রী নিহার রঞ্জন লালা কাছে ক্লাসিক্যাল ইন্ডিয়ান যে ক্লাসিক্যাল মিউজিক, সেটা আমার এই পরিচিতি হয়। ক্লাসিক্যাল মিউজিকের কিন্তু কদরটা কিন্তু অনেকটাই আমাদের মানে ভারতীয় সমাজ এবং সংস্কৃতিতে, কারণ এখনো আমরা হিন্দি সিনেমাতে গান শুনছি, বাংলা সিনেমাতে গান শুনছি, মানে আমরা কিন্তু ক্লাসিক্যাল বাদ দিয়ে কিছু ভাবতে পারছি না। না, অবশ্যই না। যেমন আমাদেরকে রচনা লেখার জন্য ক খ শিখতে হবে, তেমনই আমাদেরকে গান গাওয়ার জন্য অবশ্যই ক্লাসিক্যাল শিখতেই হবে আমাদেরকে। হ্যাঁ, এবং এটা ভীষণ একটা সুন্দর সিনেমা, এবং সোনুজি যখন গিয়েছিলেন তখন কিন্তু আমরা মানে রীতিমতো কেঁদে ফেলেছিলাম, মানে গায়ে কাঁটা দেওয়ার মতো গান। এবার কি শোনাবে? এবার আমি শোনাবো অরিজিৎ সিং এরই একটা গান, মন মাঝিরে। বাহ। মনে মেঘ জমতে থাকে, পড়ে যাই দুর্বিপাকে, মনে মেঘ জমতে থাকে, পড়ে যাই দুর্বিপাকে, চিন্তাতে তোর কাটছে প্রহর শান্তি নেই,
দর্শক বন্ধুরা, সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন সকালের জলসা। আবার চলে যাব সৌরভের কাছে। এখন কি শুনবো? এখন আমি একটি লোকগীতি গাইবো, দে দে পাল তুলে দে, সবার অত্যন্ত পরিচিত একটি গান, খুব সুন্দর একটি গান। তো শুরু করি। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, মাঝি ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার সহায়, দয়াল মুর্শিদ যার সহায়, তার কিসের ভাবনা, মুর্শিদ যার সহায়, তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, মাঝি ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার সহায়, দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বাহ, অপূর্ব। আর কি শুনবো? আর শুনবো একটি খুব মিষ্টি একটি গান,
মনটারে। বাহ, कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे ना जाने ना भारे ना गाए रे। दिशाहारा का मन बोका मन का रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न जाने न भाने न गाए रे। दिशाहारा केमन बोका মনটা রে। फतेह करे किले सारे, भेद जाए दीवारे, प्रेम कोई से लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेद लागे। माटी पूरे चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न जाने न भाने न गाए रे। दिशाहारा केमन बोका মনটা রে। দিশাহারা কেমন বোকা মনটা রে। প্রাণ পাখি বড়ই রাজা, বাসা ভেঙে প্রীতি বড় জ্বালা, বড় জ্বালা। প্রাণ পাখি বড়ই রাজা, বাসা ভেঙে প্রীতি বড় জ্বালা, বড় জ্বালা। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न जाने न भाले न दाए रे। दिशाहारा কেমন বোকা মনটা রে। দিশাহারা কেমন বোকা মনটা রে। দিশাহারা কেমন বোকা মনটা রে। তোমার এই সুন্দর কিছু পারফরমেন্সের জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে তোমার হাতে কিছু উপহার তুলে দেব। সার্টিফিকেট, মেমেন্টো এবং বৃন্দা মিক্সড পিকেলের তরফ থেকে একটা গিফট ভাউচার।
একটা গিফট তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সেই সঙ্গে দর্শক বন্ধুরা, আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী এপিসোডে। আপনারা দেখতে ভুলবেন না সকালের জলসা। ধন্যবাদ।